হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন, ভালো থাকেন আর আমাদের ভিডিওটা দেখেন আর আমাদের সাপোর্ট করেন। তো আমি এখানে সকালবেলা চলে এসেছি, সবাই উঠে পড়েছে আজকে তাড়াতাড়ি। তো আমি বিস্তারটা ঠিক করে নিই, আপনারা তখন দেখতে থাকেন। তো এদিকে সবাই উঠে পড়েছে, আমি বিস্তারটা গুছোচ্ছি। তো এখানে হালকা হালকা ঠান্ডাও আছে, তো এই জন্য কম্বল ফম্বল কোনো আছে নাই, ভাবছিলাম তুলে দেবো। তো ফের বৃষ্টি হচ্ছে এখানে, তো বৃষ্টির কারণে ফের ঠান্ডাও পড়ছে, বৃষ্টিও পড়ছে, গরমও হচ্ছে, তো এই কারণে তোলা হয়নি। তো এখানে আমি সব গুছিয়ে নিই। তো এখানে গুছানো হচ্ছে। তো আমি ওদের ঘরে সামায় আর মির্জাকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম। তোরা চা বিস্কুট খেয়ে খেলা করছে এখানে। তো আমি গুছাচ্ছি আর ওরা এখানেই খেলা করছে। তো এই ঘরটাতেই বেশিরভাগ থাকে ওরা, ওই ঘরটাতে খুব কমই থাকা হয়। তো ওরা খেলবার টাইমে ওই ঘরেতে যায় না। তো আমি সারাদিনের কাজটা করে নিয়ে তারপরে আমি এদিকে পোছা মারছি। তো আগে পোছাটা মেরে নিলে ওরা ফের যেমন কি তেমনই করে দেয়। তো একটু আমি লাস্টের দিকে পোছা মারি, নাই কোনো দিন দেখা যায় আমি দুবার করেও পোছা হয়ে যায়। তো লাঠি আছে বলে অসুবিধা হয় না, পুছে নিই। তো বসে পুছতে অসুবিধাই হয়, তো বসে আমি পুছি না। তো এই দিয়ে পোছা হয়ে যায়, ডান্ডি দিয়েই। তো বাইরেটাও পুছে দিই, বাইরেটাও রোজেরই পোছা হয়। তো এখানে আমি পুছছি। তো সামায়া যাচ্ছে, বারবার যাচ্ছে আর আসছে, বারবার যাচ্ছে আর আসছে, এই ঘর ওই ঘর করছে। তো আমি এদিকে তাড়াতাড়ি কাজটা করে নিলে ওইদিকেও আমার কাজ আছে। তো এদিকে এখানে আমার রোদ আসার কারণ হচ্ছে পানিগুলো আমি শুকোতে দিয়ে দিই বাসন পিয়ালার। তো শুকিয়েও যায়, হয় দেখা যায় রান্নাঘরে একটু হয়ে যায়, পানি হয়ে যায়, গড়াতে থাকে। তো আমি এদিকে রোদ আসে বলে রোদটাই দিয়ে দিই। তো এখানে দুপুরবেলা খাইয়ে তাই এইদিকে শুয়ে পড়েছে মির্জা। তো শুয়ে যখন পড়েছে আমি এদিকে কাজটাও করে নিই। তো রান্নাঘরটা গুছানো হয়নি, গুছিয়ে নেবো এবার। না, সকালবেলা গুছানো হয়েছে, ফের দুপুরবেলা খাওয়ানো হয়েছে, তো তাতেও একটু ফেলিয়েছে। তো এদিকে দুধওয়ালা দুধ দিয়ে গেছে, তো আমি ওই দুধটাও আমি গরম করে নেব। দুধটা গরম করে নেবার পরে এদিকে আমি সব কিছু কাটতেও বসে যাব, কেন ও শুয়ে পড়েছে। তো শুয়ে পড়েছে যখন আমার কাজগুলো এগিয়ে নেওয়া দরকার, না হয় আমাকেও ফের পেরেশান করবে উঠে পড়লে, তো কাজ তো করতে দেবে না। তাই কারণেই আমি তাড়াতাড়ি কাজ করে নিতে হয়। বাচ্চারা ঘুম গেলে যেমন তাড়াতাড়ি সব কাজ করে নিতে হয়, বাচ্চারা উঠে পড়লে আর কোনো কাজ হবে না। তো বাচ্চাদের সাথে ফের খেলতে আরম্ভ করে দিতে হয়। তো বাচ্চাদের সাথে সাথে আমিও কাজগুলো করে নিই। তো সামায়াও আছে, সামায়াও একটু ওকে দেখে মির্জাকে, তো অসুবিধা অত হয় না। তো এখানে আমি করলা আর আলু কেটে নিলাম। তোর পাপা নিয়ে এসেছে, করলা খেতে ইচ্ছা করেছে মাছ দিয়ে, তো আমি বললাম নিয়ে আসো। তো আমি এদিকে চুলোটা জ্বালিয়ে দিয়েছিলাম, করলাটা চাপিয়ে নেবো। আজকে করলাটাও হবে, তো আর একটাও তার মধ্যে সবজি হবে। তো এদিকে আমি আগে করলাটা রান্না করে নিই, করলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। তো আমি পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে পেঁয়াজটা দিয়ে করলাটাও দিয়ে দিয়েছি, একসাথে লাল হয়ে যাবে হালকা হালকা। তো একসাথেই দিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করছি। দেওয়ার পরে আমার লালও হয়ে গিয়েছিল, তো হয়ে যাওয়ার পরে আমি আলুটাও দিয়ে দিয়েছিলাম। আলুটা দেওয়ার পরে আমি এখানে মশলাও দিয়ে দেবো, সব কিছু মশলাও দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন দিয়ে দেবো, সবই দিয়ে দেবো। দিয়ে অল্প অল্প করেই দেওয়া হয়, কেন বেশি তরকারি নয়, অল্প করে তরকারি, একবার খাবার মতন। তো আমরা ভোরবেলার দিকে দেখা যায় কিছুই খাওয়া হয় না, যেমন খেজুর খেয়ে আর অন্য কিছু বিস্কুট খেয়ে, খেজুর খেয়ে শুয়ে পড়া হয়। ওর বাবাও খায় না, ওর বাবাও কিছু খায় না, আমিও অত ভালো লাগে না কিছু খেতে। যেই দিন খিদে লাগে সেই দিন খাই কিছু, না হয় তো খাই না। খেজুরটাই আমি বেশিরভাগ খেয়ে শুয়ে পড়ি, তো খেজুরটা খেয়ে শুলে হালকাই লাগে। তো এখানে আমার রান্নাটা হয়ে গিয়েছিল, তো ওইদিকে চাপিয়ে দিয়েছি, রান্নাটা হচ্ছে। তো এইদিকে আমি মিক্সারে মাটনটাও করে নেবো, পিষে নেবো।
পিষে নেওয়ার পর আমি এদিকেও সব কাজ করে নেবো, এদিকেও করতে থাকবো ওদিকেও করতে থাকবো। তো এদিকে আমি মাছ দিয়ে বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। তো এবার আমি চাপা দিয়ে দেবো, দিয়ে এখানে আমি মাখতে থাকবো। এতেও আমি মশলা সব কিছু দেবো, লঙ্কা গুঁড়ো অল্প অল্প করে, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো আর নুন দিয়ে দেবো। তো এটাও আমি মাখিয়ে ভাজতে আরম্ভ করে দেবো, কোপ্তাটাও আমি ভাজতে আরম্ভ করে দেবো। এদিকে একটু অল্প করে আমি তেলও দেবো। তো এতে আমি রসুনও দিয়েছি, তো রসুনটা তো দেখানো হয়নি। তো অল্প করে কোপ্তা করে নেবো, অল্প করে আমি রেখে দেবো সমোসা বানাবার জন্য, ইফতারের জন্য সমোসা বানাবার জন্য দিয়ে রেখে দেবো। তো অল্প কটা বানিয়েছি, বেশি বানাইনি, একবার খাবে শেষ হয়ে যাবে, নাই ফের দেখা যাবে রাখা পড়ে রয়ে যায়, তো ফের ফ্রিজে রেখে দিতে হয়। তো এখানে আমি ততক্ষণ ভেজে নিই। তো আপনারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটাও দাবিয়ে দেবেন। তো আপনাদের কাছে ভিডিওটা আমার চলে যাবে আমার ছাড়ার সাথে সাথেই। তো আপনাদের টাইম বুঝে আপনারা দেখে নেবেন। আর এখানে আমার হয়ে গেছে কাবাবটা, কোপ্তাটা হয়ে গেছে আমার এখানে। তো এখানে হিন্দিতে কাবাব বলে, ওই জন্য আমি কাবাবই বলে ফেলছি। তো এখানে ধনে পাতা, পুদিনা পাতা সব আমি কেটে রেখে দেবো সমোসাতে দেওয়ার জন্য। একার হাতের কাজ, এদিক ওদিক করে সব কিছুই কাজ করে নিতে হয়। তো সামায়া ওদিকে বাইরে খেলছে, তো আমাকে বলে গেলাম আমি খেলবো আমি। তো আমি বললাম তবে মির্জা ঘুম যাচ্ছে, তো তুমি বাইরে খেলতে যাও। তো মির্জা যখন উঠে যায় তো তখন ও বাইরে আর যেতে পারে না, কেন ও যাবার জন্য কাঁদে, ও খেলতে গেছে বাইরে। তো এখানে আমি সমোসার জন্য এটা তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি পানিটা বেরিয়ে গেলে তারপরে আমি সব কিছু মশলা দেবো এতে। তো এবার পানিটা শুকিয়ে গেছে, তো এতে আমি মশলা দিয়ে দিচ্ছি সব কিছু। তো এতে আমি পেঁয়াজ দিতে ভুলে গিয়েছিলাম, তো খাবার পরে তো আলাদা টেস্ট লাগছিল আজকে। তো ভাবলাম কি হয়েছে, বাকি কি ছিল, তো ভাবলাম পেঁয়াজ দিতে আমি ভুলে গেছি। তো এদিকে আমি তাড়াতাড়ি করতে করতে আমার পেঁয়াজটা ভুলে গেছি। তো খাওয়ার পরে টেস্ট লাগছিল, কিন্তু আলাদা টাইপের টেস্ট লাগছিল। তো এখানে আমি ক্ষীর রান্না করব বলে আমি দুধ বসিয়ে দিয়েছি। তো সামায়া বলছিল মাম্মি আমি ক্ষীর খাবো, তুমি তৈরি করো। তো আমি এখানে 2 চামচ চিনি দিয়ে দিয়েছি, চিনিটা ঠিক ছিল। তো আমি রোজা রেখেছিলাম, চাখতে পারছিলাম না, তো এদিকে আমি কাজু দিয়ে দিয়েছি। তো এখানে আমি চাল গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো চালটাকেও আমি দিয়ে দিয়েছি। তো অল্প করেই রান্না হয়েছিল, তো ভালোও লাগছিল খেতে, খাবার টাইমে খেলাম তো ভালোই লাগছিল। তো এখানে আমার মশলা দেওয়ার পর রেডি হয়ে গেছে এটা। তো হয়ে যাওয়ার পর আমি এদিকে ভাবলাম আমি আটাটা ছেনে রেখে দিই, একটু রেখে দিলে একটু বেশ ভালো লাগে বেলতে। তো এদিকে আমি আটাটা ছেনে দিয়ে রেখে দিয়েছি। তো আমি এখানে ফলটা কাটতে বসে গেছি। তো ফলটা আমার কাটা হয়ে গেলে আমার টেনশন মুক্তি হয়ে যায়। তো আজকে বেশি কিছু ফল কাটবো না, কেন কেউ কিছুই খেতে চাইছে না। তো আমি ভাবলাম শুধু তরমুজটাই কাটবো, দ্বিতীয় বাবা ফল নিয়ে আসে কাটবো, আর নাই কাটবো না। তো আজকে ফলও শেষ হয়ে গেছে। তো বললো একটু বেলা হবে, মানে সন্ধে হবে। তো আমি বললাম তবে আমার যেটা আছে সেটা আমি কেটে রেখে দিই, তো যখন নিয়ে আসবে তখন তাড়াতাড়ি করে আমি কাটবো। তো নিয়ে এসেছিলো, একটু লেটেতেই নিয়ে এসেছিলো, তখন একটু লেটই হয়ে গিয়েছিল। তো নিয়ে এসেছিলো, আমি তখন আর দেখানো হয়নি। তো আমি এখানে খেজুরটাও রেখে দিচ্ছি। তো এখানে আমি কাটা হয়ে যাওয়ার পরে আমি তো এখানে নিয়ে বসে পড়েছি। এই রুটিগুলোকে আগে বেলে নেবো, বেলে নেওয়ার পর আমি এগুলোকে হালকা হালকা করে সেঁকে নেবার পরে আমার তারপরে কাজ হবে। তো আমি সবগুলোই সেজে নিচ্ছি। তো এদিকে সামায়া বাইরে গিয়েছিল, তো বাইরে দৌড়াতে দৌড়াতে হাতে লেগে গিয়েছে। তো আইসক্রিম খেতে গিয়েছিল, তো আইসক্রিমের জন্য পড়ে গেছে ও। রাস্তাটাও তো এখন খারাপ রাস্তা হচ্ছে। তো ফের দেখাতে এলো, মাম্মা দেখো আমি পড়ে গেছি। ও ভাবছে আমি মারবো। আমি ভাবলাম কেন আমি মারবো, তোমাকে লেগে গেছে, তো তুমি ঠিক করে যাওনি, এই জন্য পড়ে গেছো। বলছে না রাস্তায় একটা ইট রেখে দিয়েছিল, তো ইটের জন্য পড়ে গেছি। আমি বলছি তুমি তো চেয়ে দেখে যাবে, ইটটা আছে ওখানে, ওখানে পা দিয়ে এখানে যাব।
তারপর বলতে আইসক্রিম কিনে দেওয়া হলো, আমি গিয়ে ফের কিনে দিলাম। তো আইসক্রিমটা কিনে খেতে মির্জাও উঠে পড়েছিল, তার সাথে সাথে মির্জাও একটা খেয়ে নিল। মির্জাও খেয়ে নিয়েছে। তো যখনই আইসক্রিম আসবে বিক্রি করতে, তো এখানে রাত বলো আর দিন বলো যখন খুশি আইসক্রিম বিক্রি করতে আসে, তো আইসক্রিমের আওয়াজটা পেলেই ও বুঝতে পেরে যায় আইসক্রিম। বুঝতে পেরে যাওয়ার সাথে সাথে আমাকে বলবে মাম্মি আইসক্রিম খাবো। তো আমি মানা করে দিই, ও কিছু বলে না। তো সামায়া বললেই ও ফের আরও বেশি বলবে আমিও আইসক্রিম খাবো। তো এই জন্য সামায়াকেও বারণ করা আছে। তো সামায়া আজকে আইসক্রিম খেয়ে খুব সর্দি লেগে গেছে, রাত্রিরে খুব কাশতেছে আজকে। তো আমি বললাম যেমন আইসক্রিম খেয়েছো খাও, এবার ওষুধও খাও, খেতে থাকো, আইসক্রিমও খাও, ওষুধও খেতে থাকো। তো এখানে আমার এদিকে হয়ে গেছে। তো আগের থেকে আমি ভালো করেই মুড়তে পারছি, আগে মুড়তে পারছিলাম না কয়েকদিন দুদিন। তো এখন তো আমি ভালো করেই তাড়াতাড়ি করেই মুড়তে শিখে গেছি ভালো করেই। আর খেতেও ভালো লাগে, বাচ্চারাও খেতে খুব ভালোবাসে। এটা দিলে সব খেয়েও নেয় একদম তাড়াতাড়ি। মির্জা তো খুব খেতে ভালোবাসে এটা সমোসাটা। তো সমোসাটা বানালে ও বুঝতে পারে ভালো কিছুই হচ্ছে, খাবে। তো ও খেতে একটু ভালোবাসে, ওর জন্যই আর একটু কড়া এগুলো। তো আমি এইগুলো সব কিছু মোড়া হয়ে গেছে সবগুলোই। তো মুড়তে মুড়তে আমার দেরিও হয়ে গেছে। তো এদিকে আদানের টাইমও হয়ে গিয়েছিলো, তো ওর বাবাও চলে এসেছিলো। তো এদিকে চলে এসেছিলো, ফলও অল্প নিয়ে এসেছে। তো ওগুলো আমি বললাম তুমি কেটে দাও, এদিকে আমি ভাজতে বসিয়ে দিই, কেননা ইফতারের টাইমও হয়ে যাচ্ছে। তো আমি এদিকে ভাজতে বসিয়ে দিয়েছি, এদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছি। তো এদিকে হচ্ছে, ওদিকে সামায়া আর মির্জা ওরাও পেরেশান করছে, বাইরেটা একটু খেলছে, আমাকে কাজে এদিকে করতে হচ্ছে, ওইদিকেও গিয়ে দেখে আসতে হচ্ছে আছে কি না, ওরা অন্যদিকে ফের চলে গেল। তো দুদিকেই খেয়াল করতে হয়, কেন এখন রমজান মাসের জন্য খুব রোডেতে খুব গাড়ি এদিক দিয়ে যাওয়া আসা করে। তো এদিকে আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, দেখতেও খুব ভালো লাগছে আর খেতেও খুব ভালো লাগে, টেস্টি। তো গেলে আমার এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে নেবো। এবার তুলে নেবার পরে এদিকে মির্জা চলে এসে পরে তো একবার আমি ভেজে তুলে নিয়েছি, তো ফের একবার ভাজবো। তো এখানে আমার ইফতারি জোগাড় হয়ে গেছে। তো এখানে আমি সব কিছু রেখে দিয়েছি। তো ওর বাবাও ফল কাটছে, তো দেরি হচ্ছিল, তো ওই জন্য আর দেখানো হয়নি। তো ফের ফল খাওয়ার পর আমি এখানে ক্ষীর নিয়ে বসে পড়েছি খেতে, কেন আমাকে ক্ষীর খেতেও ভালো লাগে, সামাকেও খেতে ভালো লাগে। তো সামায়া এখানে টিভি দেখে দুজন মিলে ডান্স করছে, তো ওর বাবাও শুয়ে আছে। তো আমি ওইখানে বসে বসে ক্ষীর মতলব দিচ্ছি খাবে বলে সবাই। তো ওরা কার্টুন দেখে খুব ডান্স করছে, কার্টুনওয়ালা দেখে খুব ডান্স করছে, মির্জাও করছে বসে বসে ওপরেতে। তো আমি এদিকে খেয়ে নিয়েছি, খেয়ে নেবার পরে এদিকে মির্জা কখন পাউডারটা সামায়া কিনে নিয়ে এসেছে পাউডার একটা, সেই পাউডারটাকে ফেলে নিয়ে আর মাখছে। তো আমাকেও মাখাচ্ছে, ও খুব পাউডারটাকে মাখছে এরকম করে। তো আমাকেও কপালে মাখিয়ে দিয়েছে ও। তো যে তুমি আমাকেও কেমন করছে দেখো, খালি পুরো গড়াগড়ি করছে একদম, আর পুরো ঘর মাই আমার করে নিবার পরে তো আমরা এখানে রাত্রিরে খেতে চলে এসেছি। তো মাছ দিয়ে পেঁয়াজ দিয়েও করেছিলাম আর করলার তরকারিও করেছিলাম। তো সামায়া ওইদিকে বসে পড়েছে খেতে, আমিও বসে পড়েছি। তো আমি ভাবলাম ভাত খাবো না, তো আমি কলা মুড়ি খাচ্ছিলাম। খেয়ে নেবার পরে আমরা সব সুবার টাইম হয়ে গিয়েছিল। তো এখানে আমি দুপুরের কাপড়গুলো গুছানো হয়নি, আজকে একটু বসে পড়েছিলাম, শুয়ে পড়েছিলাম, তার জন্য গুছানো হয়নি। তো শোবার টাইমে বিস্তারও করছি, বিস্তারের সাথে সাথে আমি কাপড়গুলো গুছিয়ে নেবো, নাই তো ফের কালকের জন্য রেখে দিলে ফের বেশিও হয়ে যাবে। তো এখানে আমি বিস্তার সব বাইর করে দিচ্ছি, বালিশ দিয়ে দিচ্ছি, সবাই যে যার একটা করে নিয়ে শুয়ে পড়বে। তো আমি এদিকে কাপড়গুলো গুছিয়ে নেবো। তো সময় একভাবে এক ধ্যানে একদম বসে বসে টিভি দেখছে, মির্জা ওইদিকে ওর বাবার সাথে খেলছে, আর এখানে সামায়া টিভি দেখছে, আর আমি কাপড়গুলো গুছিয়ে নিই ততক্ষণ। তো শোবার টাইমও হয়ে গেছে, রাত্রি 11টা বেজেও গেছে।
আজকে রাতও হয়ে গেছে, এমনিতে রোজেরই রাত হয়ে যায়, তো 12টা বেজেই যাই শুতে করতে। তো তার আগেও চেষ্টা করলেও 12টা বাজে, আর পরে চেষ্টা করলেও 12টা বাজে, তো ওই জন্য চেষ্টা করি না। তো যখন যেমন টাইম হয় তখন তেমন করি। তো এখানে আমি মশারিটা খাটিয়ে নিয়েছি, তো মশারির ভেতরে মির্জা খেলাধুলা করছে। তো আমরা সবাই শুয়ে পড়ছি। গুড নাইট, আল্লাহ হাফেজ, বাই বাই, আসসালামু আলাইকুম।